নমস্কার বন্ধুরা, স্বাগত প্রত্যেককে। তো আজকের আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো সেটা রন্ধন প্রণালী খুবই সহজ। রেসিপি বলতে রেসিপি ঠিক না, এটা একটি আচার, তেঁতুলের আচার। কীভাবে আচারটা ঘরোয়া পদ্ধতিতে, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বানাবেন, তো তার একটা দিশা এখানে দেওয়া হয়েছে। তো এর জন্য আলাদা করে আপনাদের নতুন কোনো কড়াই বা অন্য কিছু কিনতে হবে না, ঘরোয়া কড়াইতেই এটা বানাতে পারবেন। তো 1 কিলো তেঁতুলের ওপরে কীভাবে আচারটা করতে হয় তার প্রণালীটা এখানে দেওয়া রয়েছে। বাজার থেকে 1 কিলো তেঁতুল কিনে এনে সেগুলো দানা ছাড়িয়ে তার মধ্যে 2 চামচ, মানে 2 টেবিল চামচ লবণ দিয়ে এটা রোদে খবরের কাগজের ওপরে দিয়ে ভালো করে শুকিয়ে নেবেন। ভালো করে এরকম ঝরঝরেভাবে শুকিয়ে নেবেন। নেওয়ার পরে এর সঙ্গে অন্য উপকরণগুলো পাশে দেখতে পাচ্ছেন। তো এগুলো এর সঙ্গে মিশিয়ে কীভাবে রন্ধনটা করতে হয়, আচারটা বানাতে হয়, তো সেটা আপনারা দেখতে থাকুন, দেখতে পাবেন। তো এই উপকরণগুলোর মধ্যে যে উপকরণগুলো কাজে লাগে সেই সব উপকরণগুলো আপনাদের সামনে এখনই আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হলুদের গুঁড়ো, দু 2 চামচ হলুদের গুঁড়ো, ওটা 5 ফোড়ন, এটা লবণ, এটা লঙ্কার গুঁড়ো, এটা চিনি, ওটা সরিষার তেল, এবং যে জিনিসগুলো আপনাদের ভাজতে হবে সেই উপকরণগুলো এই মুহূর্তে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। এটা মেথি মৌরি, ওটা জিরা, এটা ধনিয়া, এটা জোয়ান, শুকনো লঙ্কা এবং তেজপাতা, সবই 2 চামচ করে এখানে নেওয়া হয়েছে। তো এরপরে এগুলো গ্যাসের উপরে নিজেদের ঘরোয়া কড়াই বসিয়ে হালকা ফ্লেম দিয়ে এগুলো ভেজে নিতে হবে উপকরণগুলো পরপর। প্রথমে তেজপাতাটা একটু ভালো লাল মতো করে ভেজে নিন। তারপরে শুকনো লঙ্কা, শুকনো কড়াইতে কিছুই দেবেন না, শুকনো কড়াইতে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তারপর অন্য যে উপকরণগুলো আপনাদের দেখালাম, ধনিয়া, জিরে, মেথি, মৌরি, জোয়ান, এগুলো সব পরপর শুকনো কড়াইতে ঢেলে ভালো করে হালকা লালচে ভাব আসবে তেমনভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আপনি এটা কোনো হামানদিস্তা বা শিলে ফেলে আর ভালো করে বেটে নেবেন। নিলে দেখা যাবে ধুলোর মতো ডাস্ট তৈরি হবে, মশলার একটা ডাস্ট তৈরি হবে। সেই ডাস্টটা রেখে দেবেন পরে তেঁতুলের ওপরে দেওয়ার জন্যে, তেঁতুলের আচারের ওপর ছড়িয়ে দেওয়ার জন্যে। 100 সরিষার তেল কড়াইতে ঢেলে দেবেন। তো তেলটা ভালো করে গরম করে নেবেন কড়াইয়ের ওপরে। এরপরে শুকনো লঙ্কাগুলো ওই সরিষার তেলের ওপরে দিতে হবে। শুকনো লঙ্কাগুলো সরিষার তেলের ওপরে দিলেন। কয়েকটা শুকনো লঙ্কা ভেজে ডাস্ট বানানোর জন্য নেওয়া হয়েছে, আর কয়েকটা শুকনো লঙ্কা পরিমাণ মতো। এবার 5 ফোড়নটা দেওয়া হলো শুকনো লঙ্কার সঙ্গে, কয়েকটা শুকনো লঙ্কা তেলে ফেলে তার সঙ্গে 5 ফোড়নটা দেওয়া হলো। এবারে দেখুন ওই তেঁতুলটা সরিষার তেলের ওপর ঢেলে দেওয়া হলো, দিয়ে ভালো করে নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা হালকা একটু বাড়িয়ে দেবেন এই সময়। তারপর হলুদের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলেন। এরপরে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। এবার ওই চিনিটা, যেটা 700 গ্রাম চিনি বললাম, 1 কিলো তেঁতুলের ওপরে 700 গ্রাম চিনি, 500 নিলে 350 গ্রাম চিনি, ঠিক এরকম হিসাব করে
চিনিটা এর মধ্যে প্রথমে কিছুটা ঢেলে দেবেন, পরে বাকিটা ঢালবেন। প্রথমে অর্ধেকটা চিনি ঢেলে দেবেন, তারপর বাকি চিনিটা ঢেলে দেবেন। দেওয়ার পরে চিনিটা গলে গিয়ে তেঁতুলের সঙ্গে মিশে যাবে, এবং তারপর হালকা একটু জল দেবেন পরিমাণ মতো, যাতে তেঁতুলটা একটু সরসরে ভাব আসে। একটু সরসরে ভাব আসলো, এবং এই সময় এই ফাঁকেতে মশলাটা ভালো করে হামানদিস্তার মধ্যে দিয়ে ভালো করে পেশাই করে নিতে হবে, ডাস্ট বানিয়ে নিতে হবে। দেখুন তেঁতুলটা চিনির সঙ্গে মিশে গিয়ে একটা কত সুন্দর কালার এবং একটা ভালো সেন্ট আসবে, আপনাদের তখন বুঝতে পারবেন যখন করবেন। তো এরপরে হালকা 1 চামচ লবণও দেওয়া হলো। তো দেওয়ার পরে একটু নাড়বেন, নাড়ার পরে ওই মশলাগুলো যে ডাস্ট বানানো হয়েছে, মশলার ডাস্ট, সেটা ছড়িয়ে দেবেন। খুব সহজ পদ্ধতি। তো মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনি ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া মানে কোনো বাইরে যেতে হবে না, নিজেদের উপকরণ সাহায্যে এই জিনিসটা বানাতে পারবেন। 5 মিনিট টাইম লাগবে। দেখুন রেসিপিটা রেডি হয়ে গেছে। এটা একটা আলাদা কাপের মধ্যে ঢালা হচ্ছে, পাত্রের মধ্যে। তো বন্ধুরা, এরপরে আরও অনেক আচার এবং অন্য অন্য রেসিপি নিয়ে আসব। তো দয়া করে, বা যদি শিখতে চান বা জানতে চান, রেসিপিটা খেয়ে ভালো লাগে, তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।